নমস্কার, বাংলার স্পন্দন ফেসবুক পেজে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো এমন একটি দুর্গাপুজো যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজ থেকে প্রায় 250 বছর আগে দামোদর ব্রজবাসী, যিনি বৃন্দাবনের বাসিন্দা ছিলেন, তিনি একসময় এদিকে বীরভূমের জয়দেব কেন্দুলিতে তার একটি আশ্রম ছিল এবং অন্ডালের উখড়াতে তার একটি আশ্রম ছিল। এই যে দীর্ঘ যাত্রাপথ, প্রায় 30 কিলোমিটার যাত্রাপথ তিনি হাতিতে করে যেতেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়ার পাশ হয়ে। আর কাঁটাবেড়িয়ার হাটতলা বর্তমানে যেখানে রয়েছে, ঠিক সেখানেই তিনি বিশ্রাম নিতেন। একদিন তিনি এই যে কাঁটাবেড়িয়ার হাটতলার পাশে তিনি বিশ্রাম নিচ্ছিলেন এবং দেখতে পান যে কিছু পিঁপড়ে একটি গর্ত থেকে আতপ চাল বের করছেন। তারপরে তিনি ভাবেন এখানে ভগবানের কিছু কৃপা রয়েছে, সেই জন্যই তিনি এখানে গড়ে তোলেন রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দিরে তারপর থেকেই পুজো পাঠ শুরু হয়। কয়েক বছর পর এই পাশে আরেকটি, চলুন আপনাদের প্রথমে আমি দেখাই। এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। প্রথম এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তারপর তিনি এখানে পুজো পাঠ শুরু করেছিলেন। বর্তমানেও কিন্তু একবারে সেই রীতি মেনে এখনও পুজো পাঠ চলে। আর তার পাশেই রয়েছে গোপীনাথ জিওর আরেকটি মন্দির। এই মন্দিরটি তারও কয়েক বছর পরে তিনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এখানেও কিন্তু যে পুজো পাঠ চলে বা একেবারে রাস পূর্ণিমার সময়তে উপচে পড়ে মানুষের ভিড়, কীর্তন হয়, নরনারায়ণ সেবা হয়। এবার আমি দাঁড়িয়ে রয়েছি একটি দুর্গা মন্দিরের কাছে। এই দুর্গা মন্দিরটিও কিন্তু দামোদর ব্রজবাসী স্থাপন করেছিলেন 117 বছর আগে। গোটা এলাকার মানুষদের একত্রিত করার জন্যই এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল এবং এখানে বৈষ্ণব মতে পুজো করা হয় মা দুর্গা বা দেবী দুর্গাকে। পুজোর দিনগুলিতে একেবারে শুধু এই কাঁটাবেড়িয়া এলাকাই নয়, কাঁটাবেড়িয়ার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ, তার সাথে কাঁকসা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ, তারাও কিন্তু এখানে হাজির হন পুজোর দিনগুলিতে। এছাড়াও এখানে কোনো বলি হয় না, এছাড়াও মায়ের পুজো হয় একেবারেই বৈষ্ণব মতে। চলুন আমি দেখাবো আপনাদের মন্দিরের পুরোটাই। বর্তমানে মন্দিরটা একবারে ঝাঁ চকচকে রয়েছে, কিন্তু এই মন্দিরটি প্রায় 10 থেকে 15 বছর আগে পর্যন্ত এই মন্দিরটি একেবারেই কিন্তু চুন সুরকির ছিল। একবারে দামোদর ব্রজবাসী যেভাবে তৈরি করেছিলেন সেই রকমই ছিল। দেখুন পাশে এখনও সেই সময়কার কিছু পিলারগুলি রয়েছে, সেই পিলারগুলিকে দেখলেই বুঝতে পারবেন রঙগুলো পরিবর্তন করা হয়েছে, না হলে তো ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলোকে কিছুটা রং বা সংস্কারের কাজ করা হয়েছে। এবার আমি সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই মন্দিরের বর্তমানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে। কিছু পিঁপড়ে একটা গর্ত থেকে কিছু আতপ বেরিয়ে আসছিল, তা সেটা দেখে উনি অনুভব করেছিলেন যে এখানে কিছু একটা দেবত্বর কিছু একটা স্থান হতে পারে। তা যেই মনে মনে করেছিলেন সেই উনি তখন থেকেই মন্দিরটা তৈরি করতে শুরু করেন। আচ্ছা। এবং সেটা আজকে দিনে 250 বছর মোটামুটি পূর্ণ হলো মন্দিরটা। যে রাসমঞ্চ আছে সেটা হলো 135 বছর। একটা দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন, সেটা হলো আপনার 117 বছর পূর্ণ হলো। তাহলে শুনলেন তো যে দামোদর ব্রজবাসী যখন জয়দেব কেন্দুলি থেকে হাতিতে করে বা ঘোড়ায় করে এদিকে অন্ডালের উখড়ার আশ্রমে যেতেন, তখন কিন্তু তিনি এখানেই বিশ্রাম নিতেন। সেই জন্য এই জায়গাটির নাম হয়ে গেছে। এবং তিনি একবার এখানে বিশ্রাম নিতে নিতে এই জায়গাটা এতটাই ঠান্ডা ছিল, তার একবার ঠান্ডাও লেগে গেছিলো, সেই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়ে গেছে যে শান্তিমঠ। আজকের প্রাচীন দুর্গাপুজো কেমন লাগলো আপনাদের, আপনারা কমেন্টে অবশ্যই জানান। থাকুন, আবার আমরা নতুন কিছু নিয়ে আসবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।